হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আজ হচ্ছে ষষ্ঠী, তো এখন যাচ্ছি বাগনান। আমার বর বাড়ি আসছে, তো ওকে আনতে যাচ্ছি আর একটু বাগনানে কেনাকাটাও করবো, তার জন্য যাচ্ছি। তো চলো এখন যাওয়া যাক। বাড়ি থেকে কোনো ব্লগ ভিডিও এডিট করিনি, কারণ পুজোর সময় একটু কাজের চাপটা বেশি ছিল, তার জন্য করিনি কোনো। আর এই যে বাগনানে এসে আমি ওভারব্রিজের উপর চলে এসেছি, আর ওর ট্রেন এখনও আসেনি। তো এখন আমি যাচ্ছি নিচে, ওই প্ল্যাটফর্মের ওখানে ওভারব্রিজে যাবো আর কি। এখন আমি বাস স্ট্যান্ডের দিক দিয়ে নেমে যাচ্ছি আর কি। তো এখানে বাস স্ট্যান্ডের এখানে ঠাকুরটা প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর হয়েছে। তো একটু পরে এসে এটা দেখবো আর কি। তো এখন আর ভিতরে ঢুকিনি, তো বর আসুক একসাথে ঢুকবো। তো ও আমাকে বললো 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে আর কি, ট্রেনটা ঢুকবে। তো আমি এখানে এসে দাঁড়িয়ে আছি, কিন্তু কোন দিকে 4 নম্বর প্ল্যাটফর্মে কখন ট্রেনটা আসবে। একটা ট্রেন এসে পুরো একদম এক্সপ্রেসের মতন বেরিয়ে চলে গেল। ভাবলাম হয়তো এটাই আসবে, কিন্তু না, সেটা পুরো এক্সপ্রেস ট্রেন ছিল, পুরো বেরিয়ে চলে গেল। তো তার জন্য আমি এখন ওয়েট করে আছি কখন আসে দেখি, ঠিক আছে। আর এই যে ছাতাও নিয়ে চলে এসেছি, কেন জানো তো, প্রচুর পরিমাণে আমি আসার সময় এত মেঘ করে গেছিলো, আর তারপর আস্তে আস্তে খানিকটা বৃষ্টিও পেয়েছিলাম, তার জন্য মা ছাতাটাও দিয়ে দিয়েছে। তো ছাতা নিয়ে আর কি চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো আমি 3টে ওই 10-15 নাগাদ ওভারব্রিজে নেমে গেছি বাস থেকে। তারপর বাসে না, অটোয় করে এসেছি। আর অনেকদিন পরে ভিডিও এডিটিং করলে এই হয়, ঠিক আছে। তো আর আমার বর নেমেছে প্রায় 3:30 নাগাদ, ঠিক আছে। চলো এবার ও আসুক, তারপর ঠাকুরগুলো দেখবো আর কি। দেখো, এই যে এটা ছিল হচ্ছে এক্সপ্রেস ট্রেন, এটা চলে গেছে। এর পরের ট্রেনটাতেই আসছে, ওই লাইনেই আর কি ট্রেনটা ঢুকবে। তো বরকে ফোন করেছিলাম, বললো উলবেড়িয়া ছেড়ে চলে এসছে। অনেকটা চলে এসেছি, অনেকক্ষণ ফোন করেছিলাম। চলো দেখে রাখো। হ্যাঁ শোনা, এই ট্রেনটায় করেই তোর পাপা আসছে। ওই যে দেখতে পাচ্ছিস ট্রেনটা আসছে, ওই ট্রেনটায় করে তোর পাপা আসছে। তো এই যে ট্রেন ঢুকে গেছে, আর ও নেমেও এসেছে, নেমে এসে ফোন করলো। তারপরে যে বাস স্ট্যান্ডের এখানে চলে এসেছি। এটা বাস স্ট্যান্ডে ঠাকুর। আগে যেটা দেখালাম তোমাদেরকে প্যান্ডেলটা, ওটা ছিল রেলগেটের ঠাকুর। দেখো শোনা, ঠাকুর দেখতে গেছিলাম আমরা। দেখো কি সুন্দর, বলো ঠাকুরটা নমকন্যাও শোনা, বলো দেখতে পাচ্ছ। এটা হচ্ছে মাকড়সা জালের মতন প্যান্ডেলটা করেছে, খুব সুন্দর লেগেছিল। তো আমরা একটু এদিকে এসে আর কি ছবি তুলছিলাম। তারপর এখানে ভিতর দিকে একটু গেছিলাম ফোনের মার্কেটের দিকটা, একটা কভার নেবো বলে, কিন্তু একটাও আমার ফোনের মাপে কভার পাইনি। তার জন্য ফোনের পিছনে গ্লাস মেরে আবার চলে এসেছি রেলগেটে ঠাকুরটা দেখতে। তো এখন এই ঠাকুর প্যান্ডেলটার ভিতরে যাবো, চলো তোমাদেরকেও দেখাবো আর কি। তো আমরা দিনের বেলাতেই আর কি ঠাকুরটা দেখেছিলাম, তার জন্য অতটা লাইট অতটা ভালোভাবে বোঝা যায়নি। রাত্রিবেলাতে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটা আর যাই হোক দিনের বেলাতে আসে না। তো ফাঁকায় ঠাকুরটা দেখে নিয়েছিলাম, এটাই একটা ভালো। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করেছিল আর কি। এইখানের বাস স্ট্যান্ডের এই প্যান্ডেলটা, বাস স্ট্যান্ডের শুধু বলছি, এটা রেলগেটের এই প্যান্ডেলটা খুবই ভালো করে প্রত্যেক বছর। তারপরে একটু এসেছিলাম বিশালে টুকটাক কিছু কেনাকাটা সংসারের জন্য করতে। এখানে এখন বর বিল করছে। তো তারপরে আমরা বাড়ি চলে যাব। আর বাড়ি এসে আমাদের বাড়ি গেছিলাম, সেখান থেকে আবার বাপের বাড়ি চলে এসেছি, যেহেতু মেয়ে এখানে ছিল। তো এসে এখন মারে মেলায় গেছিলো, চিকেন পকোড়া এনেছিল, তার জন্য এখন চিকেন পকোড়া খাচ্ছি। এটা হচ্ছে নেক্সট, এটা সপ্তমীর দিন সন্ধ্যেবেলা মেয়ের জন্য জামা কাপড় কিনতে গেছিলাম। কাকা পয়সা দিয়েছিল, সেই জামা কাপড়গুলো কিনতে গেছিলাম সন্ধ্যের দিকে। তো তখন করে একটা ভিডিও ক্লিপ। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো পরপর নেক্সট ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। চলো টাটা।